নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে আপনার আর আপনার পার্সনের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তবে তার কারেন্ট স্ট্যাটাসটি কি, থার্ড পার্টিকে চিরতরে লাইফ থেকে মুছে ফেলবার জন্য আপনার ঠিক কি করা উচিত এবং এই সিচুয়েশনে কি আসছে, আপনার পার্সনই বা কি করতে চাইছেন, সবকিছুই জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটি শুনতে থাকুন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে এই মুহূর্তেই আমরা দেখে নিতে চলেছি আপনার পার্সন এবং থার্ড পার্টির মাঝখানে এখন ঠিক কি চলছে, আপনার পার্সন আর থার্ড পার্টির মাঝখানে এখন ঠিক কারেন্ট স্ট্যাটাসটি কি, আপনার পার্সন আর থার্ড পার্টির মাঝে এখন ঠিক কি চলছে, আর থার্ড পার্টি সিচুয়েশনের কারেন্ট স্ট্যাটাসটি কি আমরা কিন্তু এই মুহূর্তেই নেব দেখে। সো 1 2 and 3 ওকে। জাজমেন্ট, ন্যায় বিচার চলছে, শেষ দিন চলছে একদম। এখানে 4 অফ সোর্ডস, পরিস্থিতি বেশ জটিল। এস অফ পেন্টাকলস, যেটা হবে সেটার একদম পার্মানেন্ট ইম্প্যাক্ট আসবে। 8 অফ সোর্ডস, আচ্ছা এখানে 6 অফ ওয়ান্ডস। ওকে, বর্তমান যে রিলেশনশিপ আপনার পার্সন এবং থার্ড পার্টির, আজকে এই থার্ড পার্টির রিডিং এর যদি আপনারা জানতে চান মূল বিষয়বস্তু কি বা মেন থিম, যেরকম আমি আগেই আপনাদের কাছে জানিয়ে দিই, আজকের এই থার্ড পার্টি রিডিং এর মেন থিম হচ্ছে জাজমেন্ট। অর্থাৎ এখানে আসছে একদম বিচার। যে ভুল করেছে সে শাস্তি পাবে, যে ঠিক করেছে সে জিতে যাবে। কারেন্ট যে সিচুয়েশনটা থার্ড পার্টির দিক থেকে এখন কিন্তু এরকমই। এখন আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না একদম সেই ন্যায় বিচারের যে সেই ফাইনাল স্টেজটা সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এবং পরিস্থিতি এখন এতটাই এনার্জি লেভেলের ওপর ডিপেন্ডেন্ট, পরিস্থিতি এখন এতটাই মানে ইউনিভার্সের কাছে চলে গেছে যে এখানে প্রত্যেকেই কিন্তু গভীরভাবে ডুবে রয়েছে চিন্তায়। হয়তো বাইরে থেকে দেখলে মনে হতে পারে সব কিছু একদম পিকচার পারফেক্ট আছে, কই কিছুই তো হচ্ছে না, সবই তো ঠিক আছে, সবই তো ভালো আছে, সবই তো একদম পারফেক্ট আছে, তারা তো একদম ঠিক আছে, এই আছে সেই আছে, অনেক কিছুই হয়তো মনে হতে পারে। কিন্তু ভিতর এনার্জি লেভেলে না এখানে আলাদাই রকমের গেম চলছে। এখানে যারা খারাপ মানুষ, যারা এখানে আপনার সম্পর্ককে নিজের সম্পর্ক বানিয়ে নিয়েছেন, আপনার সত্য ভালোবাসাকে ইগনোর করে অন্য কারোর কাছে গেছেন, তারা না এখানে শাস্তি পাচ্ছে। আর এখানে সত্যের জয় হচ্ছে শেষ পর্যন্ত এখানে কিন্তু যারা সত্য কথা বলেছে, যারা সত্যভাবে ভালোবেসেছে, যারা নিঃস্বার্থভাবে নিজেকে সমর্পণের ভঙ্গিতে এসে ভালোবেসেছে, তারা কিন্তু জিতে যাচ্ছে। ইউনিভার্সের ন্যায় বিচার যে জিনিসটা সেটা কিন্তু এরকমই, এটা কোনো মানুষের বিচার নয় যে কোনো পক্ষপাত দুষ্ট হবে, কাউকে একটু বেশি করে বলা হবে, কাউকে একটু কম করে বলা হবে, এরকমটা নয়। এখানে আমরা যদি কার্ড ওয়াইজ আলোচনার দিকে এবার এগিয়ে যাই, আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি জাজমেন্ট। জাজমেন্ট কে দেয় আমাদের জীবনে? ডিভাইন দিতে পারে, ঈশ্বর দিতে পারে, ইউনিভার্স দিতে পারে, প্রকৃতি দিতে পারে। ওই যে একটা কথা আছে না, প্রত্যেকটা কাজের একটা ইকুয়াল কিছু না কিছু ফল আছে, নিউটনের একটা ল আছে। তো এটা নিশ্চয়ই আপনারা আমার থেকে অনেক ভালোই অনেকে জানতে পারবেন যে এখানে আপনি যা কিছু করবেন আপনার প্রত্যেকটা কাজের সমান আপনি ফেরত পাবেন। সাপোজ আপনি যদি কোনো একটা কিছুকে ধাক্কা মারেন তো সেটাও কিন্তু আপনার হাতে আঘাত করবে, এরকম লজ রয়েছে। আর এটা এখানে কিন্তু থার্ড পার্টির ক্ষেত্রে বা থার্ড পার্টি সিচুয়েশনের ক্ষেত্রেও একদম সেরকমই বিষয়টা হচ্ছে। থার্ড পার্টি এখানে আপনার সম্পর্ককে জোর করে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিয়েছে, বা এখানে আপনার রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি কোনো রকমভাবে কারসাজি করে আপনার সম্পর্ককে সে নষ্ট করার চেষ্টা করেছে, বা যাই হোক কিছু একটা এখানে আপনার রিলেশনশিপ আপনার ভালোবাসাতে সে সমস্যা তৈরি করেছে। তো এখানে ডিভাইন কিন্তু সে কারোর প্রতি কাউকে সে এক্সট্রা করেও ভালোবাসে না, কাউকে সে যে কম করে ভালোবাসে সেরকমও নয় বিষয়টা। এখানে ডিভাইন সব দিক থেকেই কিন্তু জাজমেন্ট করছে। এখানে ডিভাইন কিন্তু আপনার প্রতি এখানে সদয় হচ্ছে। আর এখানে আপনার রিলেশনশিপ যারা নিজের কাছে টেনে নিয়েছে তাদেরকে না এখানে চরম শাস্তির মুখোমুখি এখানে ফেলা হচ্ছে। এখানে থার্ড পার্টির মধ্যে একটা অদ্ভুত টাইপের কিছু ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে রীতিমতন থার্ড পার্টির মধ্যে না একটা ভয় ধরে গেছে। থার্ড পার্টি এখানে মানে তার পুরনো করা কর্ম, তার পুরনো করা কিছু বাজে কিছু জিনিস, সেগুলোকে সে এখানে টোটালি ফেস করছে। থার্ড পার্টি নিজের লাইফে যদি পুরনো কোনো রকম কোনো বাজে কাজ করে থাকে বা যাই কিছু করে থাকুক না কেন, এখানে সে তার কর্মফলকে প্রচুর পরিমাণে সে ফেস করছে।
থার্ড পার্টি এখানে তাকে সরাসরি ইউনিভার্স তাকে না তার নিজের ভুল কাজগুলোর মুখোমুখি এখানে এনে দাঁড় করিয়েছে। এবং যদি এখানে আপনার পার্সন আপনাকে ইগনোর করে থাকে, যদি এখানে আপনার পার্সন আপনার নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসাকে ইগনোর করে থার্ড পার্টি সিচুয়েশনে বারবার আপনাকে ফেলে থাকে, তবে এখানে আপনার পার্সনকেও কিন্তু শাস্তি পেতে হচ্ছে। এখানে আপনার পার্সনকেও কিন্তু চরম কর্মফলের মুখোমুখি এসে দাঁড় করাচ্ছে ইউনিভার্স। এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন, এখানে থার্ড পার্টিই শাস্তি পাক বা আপনার পার্সনই এখানে শাস্তি পাক, এখানে কিন্তু সবাই জানে যে কোথাও গিয়ে তারা কিন্তু এটা রিয়েলাইজ করছে যে আমি ওর সাথে ভুল করেছিলাম, তাই আমার এরকম হচ্ছে। যদি আপনার পার্সনও এখানে শাস্তি পাচ্ছেন, এবং শাস্তি তো আপনার পার্সনকেও পেতে হবে, কেননা আপনার পার্সন কখনো হয়তো থার্ড পার্টির দিকে বেশি ঝুঁকেছিলেন, কখনো হয়তো উনি আপনার থেকে থার্ড পার্টিকে বেশি পাত্তা দিয়েছিলেন, তার কারণে আপনার পার্সনকেও কিন্তু শাস্তি পেতে হবে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যে শাস্তি পাচ্ছে, থার্ড পার্টি যখন শাস্তি পাচ্ছে, থার্ড পার্টিও এটা বুঝতে পারছে যে সে সত্যি ভুল করেছিল, তাই তাকে এই সব শাস্তিগুলো পেতে হচ্ছে। আপনার পার্সন যখন শাস্তি পাচ্ছে, সেও এটা বুঝতে পারছে যে সে ভুল করেছিল, তাই তাকে শাস্তি পেতে হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে মানে একরকম ইউনিভার্স না প্রত্যেককে কিন্তু একদম সমান সমান কাটায় কাটায় মেপে যার যা পাওয়ার একদম হিসেব বরাবর করে দিচ্ছে। আর এখানে মানে একদম এখানে সেই যে বিচারের মঞ্চ, সেখানে আপনার পার্সন উপস্থিত, সেখানে থার্ড পার্টি উপস্থিত, সেখানে ইউনিভার্স উপস্থিত, সবাই উপস্থিত আছে। বেশ কিছু ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আপনার পার্সনের সাথে কোনো রকমভাবে ম্যারিড, সেখানে কোনো রকম কোনো ডিভোর্স কোনো কিছু কেস হতে পারে, বা কোনো কিছু এখানে ডিভোর্স জনিত কোনো সমস্যা হতে পারে, বা যা কিছু হতে পারে এরকম যদি কোনো সিচুয়েশন আছে, তবে সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো জাজমেন্ট সেটার জন্য একদম অপেক্ষা চলছে। মানে এখানে হয়তো তাদের ডিভোর্স হয়ে যাবে, বা কোনো লিগাল কোনো কিছু এখানে একদম আলাদা হয়ে যাবে তারা, বা লিগাল কোনো ম্যাটার সেটা রীতিমতন চলছে। এবং সেই জিনিসটার কি রায় আসে সেটার জন্য না দুজনেই প্রায় অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। এখানে ইউনিভার্স তাদের মধ্যে ধীরে ধীরে এমনভাবে একটা দূরত্ব সৃষ্টি করছে যে এখানে একটা গভীরভাবে ভাবনার বিষয় এসে যাচ্ছে। এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো গভীর চিন্তাভাবনায় ডুবে রয়েছে, কেননা ইউনিভার্স এখানে শুধুমাত্র থার্ড পার্টিকে শাস্তি দিচ্ছে না, শাস্তি কিন্তু আপনার পার্সনকেও পেতে হচ্ছে। আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন, আপনার পার্সন যদি আপনার থেকে বেশি থার্ড পার্টির উপর ভরসা করে থাকেন, তবে থার্ড পার্টিকে যদি শাস্তি দেওয়া হয়, আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যদি বিচার প্রক্রিয়াকে আনা হয়, তবে সেক্ষেত্রে থার্ড পার্টিরও তো শাস্তি হবে। সেক্ষেত্রে থার্ড পার্টির যেরকম শাস্তি হবে, থার্ড পার্টিকে যেরকম কষ্ট পেতে হবে, ঠিক সেরকমভাবে আপনার পার্সনকেও কষ্ট পেতে হবে। বিকজ এখানে আপনার পার্সন থার্ড পার্টির প্রতি অ্যাট্রাক্টেডই হন, থার্ড পার্টির প্রতি ওনার ডিজায়ারই থাকুক, বা ভালোবাসাই থাকুক, বা যাই থাকুক না কেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের থার্ড পার্টির প্রতি যেটা রয়েছে, সেটা কোনো একটা অ্যাট্রাকশন ইনফ্যাচুয়েশন টাইপের কিছু। এটা কোনো নিঃশর্ত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা বা সমর্পিত ভালোবাসা এগুলো কিন্তু নয়। এটা হচ্ছে সাময়িক কাউকে দেখে এত ভালো লেগে গেল, তার কোনো আলগা চটকের কোনো ব্যাপার থেকে, বাইরের আকর্ষণীয় কোনো ব্যাপার থেকে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে, মিথ্যা কথা বলে প্রলোভন দেখাতে পারে, বা দেখনদারি ব্যাপার, শো অফ করার ব্যাপারটা বেশি। এটা দেখে হয়তো আপনার পার্সনের থার্ড পার্টিকে কোনোভাবে ভালো লেগে গিয়েছে, বা থার্ড পার্টির সাথে একটা সম্পর্কের একটা গভীরতার জায়গা সেখানে তৈরি হয়ে গিয়েছে। এবার এই গভীরতা কিন্তু সেই ইমোশনের গভীরতা নয়, এই গভীরতা হচ্ছে মানে একটা মানুষের সাথে একটা মেলামেশা, একটা টার্ন টাইপের, একটা অ্যাট্রাকশন টাইপের। মানে এই মুহূর্তে মানে যে অ্যাট্রাকশনের যে মুহূর্তটা যেটা ছিল আপনার পার্সনের সাথে, সেই মুহূর্তে অ্যাট্রাকশনটা এতটা বেশি ছিল যে আপনার পার্সনের মনে হতো এটা বোধহয় গভীর ভালোবাসা। এটা হয় অনেক সময়, মানুষ যখন কোনো রকম কোনো কিছু ভুলভাল সম্পর্কের চক্করে পড়ে, মানুষ যখন কোনো কিছু বাজে রিলেশনশিপের মধ্যে জড়ায়, তখন কিন্তু সে কোনটা ঠিক কোনটা ভুল, কোথায় সে শুধু অ্যাট্রাক্টেড হচ্ছে, কোথায় সে শুধুমাত্র এখানে গভীর ভালোবাসা আছে, সেগুলো সে সব গুলিয়ে ফেলে। এটা আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। আর এখানে যখন বিচার প্রক্রিয়া চলছে, তখন এটা আপনার পার্সনকেও কষ্ট দিচ্ছে। আপনার পার্সন সেই কষ্টের কারণে নিজের মধ্যে যেন নিজেকে একটা গভীর ধ্যানমগ্ন টাইপের হয়ে গেছেন। আপনার পার্সনের এখন কোনো রকম কোনো কিছু যেন ভালো লাগছে না। যদি এখানে আপনি আপনার পার্সনকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করেছিলেন, আপনি যদি আপনার পার্সনকে কোনোভাবে মানসিকভাবে সমর্পিত থেকে ওনার জন্য প্রার্থনা করেছিলেন, ওনাকে মেন্টাল এনার্জি পাঠিয়েছিলেন, বা শুধুমাত্র ওনার ভালো চেয়েছিলেন মনে মনে, ওনাকে আপনি অনেক অনেক বেশি গভীরভাবে ওনার কথা আপনি ভেবেছিলেন, তবে এবার আপনার সেই এনার্জিটা থার্ড পার্টিকে ছাপিয়ে আপনার পার্সনের মনের ভেতর সারাক্ষণই প্রবেশ করছে। আপনার পার্সনকে না
এটা গভীরভাবে আপনার যে এনার্জিটা সেটা যেন স্টাক করছে। আপনার পার্সন এখন গভীরভাবে নিজের মধ্যে চিন্তাভাবনায় ডুবে যাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে আমি কি সত্যিই আমার জীবনে যে কাজগুলো করেছি সেগুলো ঠিক করেছি, না ভুল করেছি, না কি করেছি, এটা আপনার পার্সনের মনে হচ্ছে। আর এখানে একটা বড় রকমের কোনো কিছু ম্যানিফেস্টেশনের এনার্জি কাজ করছে। এই যে বিচার প্রক্রিয়া যেটা আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে শুরু হয়েছে, এটার যে প্রভাব না, এটা পুরো পার্মানেন্ট। মানে এই যে আজকে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির দূরত্ব সৃষ্টি হয়েছে, কালকে আবার তাদের মধ্যে দূরত্ব ঘুচে তারা একরকম হয়ে যাবে, বা এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে ন্যায় বিচারটি আসবে সেটির কোনো রকম কোনো ভবিষ্যতে থাকবে কিনা কোনো ঠিক নেই। বিষয়টা এখানে এরকম নয়। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে ন্যায় বিচারের বিষয়টি এসেছে সেটা কিন্তু আপনার পার্সন আর থার্ড পার্টি দুজনের জীবনেই পার্মানেন্ট হবে। অর্থাৎ বর্তমানে যদি ইউনিভার্স চাইছে যে আপনার পার্সন আর থার্ড পার্টিকে একটা কোনো শিক্ষা দিয়ে দুজনকে আলাদা করে দিতে, তবে সেই যে আলাদা হওয়াটা, সেই যে ইম্প্যাক্টটা, সেই যে ফলাফলটা, এটা কিন্তু দুজনের জীবনেই একরকম পার্মানেন্ট হয়ে যাবে। নেক্সট এখানে আরেকটা কথা বলা যায়, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কোনো বড় রকমের ম্যানিফেস্টেশনের এনার্জি কিন্তু বরাবরই কাজ করছে। যদি আপনার পার্সনের জন্য আপনি ঈশ্বরের কাছে ভীষণভাবে প্রার্থনা করেছিলেন, যদি আপনি আপনার পার্সনের প্রতি নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে সমর্পিত ছিলেন, যদি আপনার পার্সনকে আপনি ম্যানিফেস্ট করেছেন, তবে এবার না ইউনিভার্স সেই ম্যানিফেস্টেশনের দায়িত্ব আপনার কাছ থেকে নিজের হাতে নিয়ে নিয়েছে। ইউনিভার্স হয়তো আপনার চাওয়ার কথা শুনেছে। এখানে ধীরে ধীরে আপনার পার্সনের উপর একটা ম্যানিফেস্টেশনের এনার্জি কাজ করছে, আর তার জন্যই হয়তো ইউনিভার্স এখানে জাজমেন্ট দেওয়ার জন্য তৈরি। হয়তো আপনার সামনে অনেক পরীক্ষা এসেছে, হয়তো থার্ড পার্টি এসেছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে কেন ঈশ্বর আপনার পার্সনের জীবনে পাঠিয়েছে জানেন? যাতে করে আপনার পার্সনের মধ্যে যেসব অশুদ্ধিগুলো রয়েছে সেগুলোকে থার্ড পার্টি ট্রিগার করতে পারে, সেগুলোকে রেকটিফাই করার জন্য আপনার পার্সনকে ফোর্স করতে পারে। এখানে সেরকম একটা ব্যাপার আছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না পরিস্থিতিটা পুরো একদম রটন হয়ে গেছে। পরিস্থিতিটা যেন আর কোথাও যাবার নেই। অর্থাৎ যদি আপনার পার্সনের সাথে থার্ড পার্টির রিলেশনশিপ একটা শেষের মুখোমুখি এসে গেছে, তবে সেখান থেকে না আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই। এটা কোথাও গিয়ে থার্ড পার্টিও বুঝতে পারছে এবং আপনার পার্সনও বুঝতে পারছে। এখানে দুজনেই বুঝতে পারছে যে এখানে সম্পর্কটা শেষ হতে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। বিকজ এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে এতখানি জটিলতা সৃষ্টি হয়ে গেছে যে দুজনেই না মানে এখানে স্টাক হয়ে গেছে। এখানে আপনার পার্সন বিশেষত এই রিলেশনশিপটা আপনার পার্সনকে এত কষ্ট দিচ্ছে, এত বাইরে ভিতরে এত টর্চার করছে যে আপনার পার্সনের মনে হচ্ছে যে যেন একটা মেন্টাল জেল কাইন্ড অফ কন্ডিশন ওনার। মানে এইট অফ সোর্স যেন 8টা তরবারি ওনার মনকে যেন গেঁথে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এখানে আপনার পার্সনের না মানে মন একদম প্রচুর খারাপ। এখানে উনি কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না। কিন্তু জীবনে ওই যে বলে না যে মানুষ আগুনে পুড়েই খাঁটি সোনায় রূপান্তরিত হয়, খাঁটি সোনা বা শক্ত ইস্পাত বানাতে গেলে সেখানে কিসের দরকার হয়? তাকে আগুনে পুড়তে হয়। এখানে আপনার পার্সনকেও মানে উনি যে নিজের উপর কাজ করবেন, ওনার জন্য কি ভালো উনি যে সেগুলো চিনতে পারবেন বা একটা ভালো সময়কে অ্যাটেন্ড করতে পারবেন, জীবনে উনি সঠিক সম্পর্ককে চিনতে পারবেন, বুঝতে পারবেন, সঠিক সম্পর্ককে লাভ করতে পারবেন। সেটা করার জন্য না আপনার পার্সনের মানে এইসব কষ্ট বা এইসব থার্ড পার্টি এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার দরকার ছিল। আর সেক্ষেত্রে শেষ পর্যন্ত হয়তো আপনার পার্সন মানে এখানে যে সঠিক সে জয়ী হবে। সোজা কথা হচ্ছে এখানে যখন ইউনিভার্স জাস্টিস করছে, ইউনিভার্স যখন এখানে জাজমেন্ট দিচ্ছে, তখন এখানে যে সঠিক সেই জয়ী হবে। এখানে আপনার পার্সন জয়ী হবে, এখানে থার্ড পার্টি জয়ী হবে, এখানে কে কি হবে এরকম কোনো বিষয় নয়। এখানে যে সঠিক সেই এখানে জয়ী হবে। থার্ড পার্টি যদি এখানে বাজে কিছু করে থাকে, ডুপ্লিকেট কিছু করে থাকে, খারাপ কথা বলে থাকে, মিথ্যা কথা বলে থাকে, তাহলে সে হেরে যাবে। এবং আপনার পার্সন যদি এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে বেরোতে পারছেন না, এরকম কোনো যদি ব্যাপার থাকে, আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যদি কোনো রকম কোনো লিগাল কোনো ঝামেলা, কোনো রকম কোনো ডিভোর্স কেস চলছে, বা আপনার পার্সন থার্ড পার্টির হাত থেকে মুক্ত হতে চাইছেন, বা থার্ড পার্টির সাথে আপনার পার্সনের সাথে কোনো আইনি কোনো ঝামেলা আছে, সেরকম যদি বিষয়টা হতে থাকে, তাহলে বিষয়টা স্টাক যতই থাকুক না কেন এখানে স্লো বাট স্টেডি প্রোগ্রেস হচ্ছে। আপনার পার্সনের মন যতই খারাপ থাকুক না কেন, এখানে আপনার পার্সন শেষ পর্যন্ত হয়তো জিতে যাবেন। একটু সময় লাগবে, কিন্তু আপনার পার্সন এখানে শেষ পর্যন্ত হয়তো জিতে যাবেন। আচ্ছা, এই কার্ডটা একদম নিজে থেকে এখানে এসেছে, আমি এই কার্ডটা নেব, এই কার্ডটা এখানে থাক। আচ্ছা, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি
এগেন এখানে কিন্তু একদম থার্ড পার্টির কার্ডই কিন্তু এসেছে। যদি আপনার পার্সনের সাথে থার্ড পার্টির একটা কোনো সম্পর্কের জায়গা ছিল, তবে সেখানে কিন্তু হার্ট ব্রেক আসছে। আর এই হার্ট ব্রেকটাই হয়তো ন্যায় বিচার। অ্যাকচুয়ালি যখন কেউ জোর করে কারোর সাথে কোনো সম্পর্ককে পাওয়ার চেষ্টা করে, সেখানে কারোর না কারোর তো মন ভাঙারই থাকে। সেখানে কেউ তো আর ইচ্ছা করে ওরকম করছে না, বা থার্ড পার্টি রিলেশনশিপ কোথাও দিনের পর দিন চলুক এটাও কাম্য নয়। এখানে যে সঠিক হবে, যার সাথে যার আত্মার টান থাকবে, এখানে সেই কিন্তু জয়ী হবে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা কিছু না কিছু তো আলাদা হয়ে যাওয়া, একটা ভাঙাভাঙি হয়ে যাওয়া, একটা কোনো রকম কোনো কিছু জাজমেন্ট আসা, এটা হচ্ছে। নেক্সট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন না এখানে কোথাও গিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। হতে পারে যে আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে ইমোশনাল বাউন্ডারি ক্রিয়েট করছেন। এখানে আপনার পার্সন গভীরভাবে এতটাই চিন্তাভাবনায় ডুবে আছেন, এবং আপনার পার্সন হয়তো আপনার এনার্জিতে, যদি অতীতে আপনি আপনার পার্সনকে এনার্জি দিতেন আর সেগুলো থার্ড পার্টির কারণে আপনার পার্সনের কাছে পৌঁছতো না, তবে এখন কিন্তু আপনার পার্সনের কাছে সেই সমস্ত এনার্জিগুলো পৌঁছে যাচ্ছে। আর আপনার পার্সন তত বেশি করে থার্ড পার্টির দিক থেকে নিজেকে মানসিকভাবে সরিয়ে নিচ্ছে। আপনার পার্সন থার্ড পার্টিকে কোনো রকমভাবে ব্লক করতে পারে, বা এখানে ব্লক করা, সোশ্যাল মিডিয়ায় ব্লক করা বা ফোনে ব্লক করার থেকেও বড় কথা হচ্ছে আপনার পার্সন এখানে থার্ড পার্টিকে মানসিকভাবে ব্লক করতে পারে। আপনার পার্সন এখানে থার্ড পার্টির প্রতি কোনো রকম কোনো মেন্টাল ব্লকেজেস ক্রিয়েট করতে পারে, থার্ড পার্টির প্রতি মানসিকভাবে দূরত্ব মেনটেন করতে পারে। আপনার পার্সন কোনো রকমভাবে থার্ড পার্টির থেকে দূরে চলে যাব, ইমোশনাল বাউন্ডারি ক্রিয়েট করব, কথা বলবো না, বা কথা বললেও সেখানে প্রপার কমিউনিকেশন না করা, এটা আপনার পার্সনের এনার্জি এখানে কিন্তু থাকছে। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা বড় রকমের কোনো বাউন্ডারি এসছে, আর সেটা কিন্তু আপনার দেওয়া কোনো এনার্জির কারণে হয়েছে। এবার অনেকে বলবেন আমি তো কোনো এনার্জি ওয়ার্ক করিনি, বা আমি তো কোনো রকম কোনো কিছু তাদের খারাপ ভালো কিছুই চাইনি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এনার্জি ওয়ার্ক করা ইন দ্য সেন্স সবসময় যে আপনি কারো সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক করে দিলেন, বা কোনো রকম কোনো পুজো পাঠ করছেন, মন্ত্র বলছেন, বিষয়টা এরকম নয়। আপনি যদি কোনো একজন মানুষকে সত্য মনে ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে যদি তিনি কষ্ট দিয়েছেন, বা আপনাকে ছেড়ে যদি উনি অন্য কাউকে বেছে নিয়েছেন আপনার উপরে, তবে হয়তো সেই সময় সাময়িকভাবে যখন তাদের মধ্যে ওই ভালো সম্পর্কের সময়টা চলছিল, হয়তো তখন হয়তো আপনার এনার্জিটা তাকে কাজ করতে পারছিল না। মানে আপনার ওই যে পিওর থিঙ্কিং, আপনার ওই যে ভাবনা, আপনার যে ভালোবাসা, আপনার যে নিঃশর্ত সমর্পণ, তখন হয়তো তার উপর কাজ করছিল না। কিন্তু যখন আপনি সেখান থেকে বিষয়টাকে লেট গো করলেন, নিজের মনকে সরিয়ে নিলেন, আর তখনই কিন্তু এখানে আপনার এনার্জিটা কাজ করতে শুরু করে। সেই দুজন ব্যক্তির মধ্যে সেখানে দূরত্ব সৃষ্টি হয়। এখানে এরকম ভাবেও কিন্তু অনেক কিছু হয়। জরুরি নয় আপনি তাদের জন্য কোনো কিছু ম্যাজিক প্র্যাকটিস করেছেন বা পুজো পাঠ করেছেন, এরকম নয় বিষয়টা। এখানে বিষয়টা হচ্ছে আপনার পার্সনের জীবনে একটা কোনো ম্যানিফেস্টেশনের এনার্জি কিন্তু অবশ্যই কাজ করছে, এবং এখানে আপনার পার্সন যে থার্ড পার্টির থেকে দূরত্ব সৃষ্টি করছেন, আপনার পার্সন যে থার্ড পার্টির থেকে নিজের মনকে গুটিয়ে নিচ্ছেন, এগুলো না পেন্টাকলসের এনার্জি। এখানে স্থায়ী কিছু হবে, এখানে খুব স্থায়ী কোনো রকম কোনো কিছু কিন্তু হবে। ইয়েস, এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা বড় রকমের কিছু না কিছু টেনশন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। এখানে আপনার পার্সনের কাইন্ড অফ রাতের ঘুম উড়ে গিয়েছে। এখানে আপনার পার্সনের না এমন কোনো একটা সমস্যায় থার্ড পার্টির কারণে আপনার পার্সন পড়ে গিয়েছে যে আপনার পার্সন না তো সেখান থেকে বেরোতে পারছে, না তো সেখানে থাকতে পারছে। আপনার পার্সনের বর্তমান অবস্থাটি হচ্ছে, মানে না তো আপনার পার্সন থার্ড পার্টির কাছ থেকে নিজেকে বের করে আনতে পারছে, না তো সে থার্ড পার্টির সাথে থাকতে পারছে। এবং আপনার পার্সন এটাও বুঝে গেছে যে থার্ড পার্টির সাথে না আপনার পার্সনের কিছু হওয়ার নেই, এখানে তার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আপনার পার্সন এটা বুঝে গেছে যে থার্ড পার্টির সাথে তার ভবিষ্যৎ শেষ, এখানে কিছু হওয়ার নেই। এখানে আপনার পার্সন থার্ড পার্টির থেকে যেন তেন প্রকারেণ পালাতে পারলে বাঁচে। আর কি করে সে এখান থেকে নিজেকে বের করে আনবে, কি করে সে নিজের ভালো করবে, বা ভবিষ্যতে কি হবে, এগুলো ভেবে আপনার পার্সনের একরকম বলতে পারেন রাতের ঘুম উড়ে গিয়েছে। 5 অফ ওয়ান্ডস, এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না বেশ ভালো রকম একটা লড়াই টাইপের কিছু চলছে, একটা কম্পিটিশন, একটা লড়াই। এটা যদি কোনো রকম কোনো আইনি ব্যাপার হয়ে থাকে, তবে এখানে কিন্তু কনফ্লিক্ট চরমে উঠেছে। হ্যাঁ, এখানে যদি কোনো রকম কোনো কিছু তাদের মধ্যে কোনো রকম কোনো কেস চলছে, কোনো কিছু তারা আলাদা হতে চাইছে, আইনি বিষয় যদি নয়, যদি ব্রেকআপ করতে চাইছে, আলাদা হতে চাইছে, এরকমও যদি বিষয়টা যদি হয়ে থাকে, তাহলে সেখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না বিবাদ এখানে চরমে উঠছে। এখানে যেন তেন প্রকারেণও আপনার পার্সন এখানে চাইছে জিততে। আপনার পার্সনের না রীতিমতন রাতের ঘুম উড়ে গিয়েছে যে সে কী করে থার্ড পার্টিকে নিজের লাইফ থেকে বের করবে এটা ভেবে। এবার দেখবো যে আপনার পার্সন আগামীতে ঠিক কী করতে পারেন।
আপনার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনের প্রতি আগামীতে ঠিক কী করতে পারেন। এখানে আপনাকে সাজেস্ট করা হচ্ছে আপনি কিন্তু নিজের পাওয়ারে থাকুন। এই মুহূর্তে আপনি বেশি ডেসপারেট হবেন না, থার্ড পার্টিকে বেশি এনার্জি দেওয়ার কোনো দরকার নেই। এখানে থার্ড পার্টি কিন্তু হেরে যাচ্ছে। এখানে আপনি শুধু এনার্জেটিক্যালি পার্সনকে এই মুহূর্তে চেজ করতে যাবেন না, আপনি সেলফ লাভে থাকুন, নিজের উপর মন দিন। পার্সনের ওপর অতিরিক্ত এক্সপেকটেশনের বোঝাও চাপিয়ে দেবেন না যে পার্সন কখন আসবেন, আপনাকে কমিটমেন্ট দেবেন, আপনার সাথে থাকবেন, এগুলোও ভাববার কোনো দরকার নেই। সম্পূর্ণরূপে এই মুহূর্তে নিজের উপর মনোযোগ রাখুন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে না আপনার পার্সনের মধ্যে একটা বড় রকমের কোনো সেন্স অফ লস কাজ করছে। আপনার পার্সন এখানে থার্ড পার্টিকে যেতে দিচ্ছে, তবেই কিন্তু আপনার পার্সন এখানে শান্তি পাবে। এখানে আপনার পার্সন যদি নিজের লাইফে গ্রো করতে চায়, আপনার পার্সন যদি নিজের জীবনে স্টেবিলিটিকে চায়, তবে এখানে আপনার পার্সনকে কিন্তু থার্ড পার্টিকে যেতে দিতেই হবে। এখানে আপনার পার্সন যদি থার্ড পার্টিকে ধরে রাখে তাহলে সে জীবনেও নিজের লাইফে গ্রো করতে পারবে না, কখনোই সে নিজের লাইফে ভালো কিছুও করতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের কিছু একাকিত্ব টাইপের এনার্জি এখানে কাজ করছে। আপনার পার্সন কিছু কিছু ক্ষেত্রে এখানে নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন, কিন্তু এখানে থার্ড পার্টি যখন আপনার পার্সনকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনার পার্সন বর্তমানে একাকিত্বের মধ্যে খুশিকে খুঁজছেন, অর্থাৎ থার্ড পার্টি আপনার পার্সনের সাথে থাকার থেকে আপনার পার্সনকে যদি একা থাকতে হয় সেটা আপনার পার্সনের কাছে বরং বেশি ভালো থার্ড পার্টির সাথে থাকার থেকে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে দরকার হলে উনি থার্ড পার্টির থেকে দূরে থাকবার জন্য না বাড়ির থেকে দূরে কোথাও চলে যেতে পারেন, বা উনি যেখানে থাকছেন থার্ড পার্টির থেকে সাথে সেখানে থার্ড পার্টি থেকে দূরে চলে যাবেন, এরকমও কোনো চিন্তাভাবনা কিন্তু ইনি করতে পারেন। এখানে আপনার পার্সন যেন থেনো প্রকারেণ যেভাবে হোক নিজেকে এই সিচুয়েশন থেকে সরাতে চান, এবং কোথাও গিয়ে আপনার পার্সনের এটা মনে হয় যে এখানে এই থার্ড পার্টিকে যেতে দেওয়ার এই লসটা, এই একাকিত্বটা মেনে নিলে, মানে এই যে 5 অফ পেন্টাকলসটা থার্ড পার্টির সাথে যে ওনার হবে সেটাকে উনি যদি মেনে নেন, তবেই উনি জীবনে 10 অফ পেন্টাকলস পেতে পারবেন, তবেই উনি জীবনে একটা স্থায়িত্ব পেতে পারবেন। এটা আপনার পার্সন বুঝতে শুরু করেছেন যে উনি যদি থার্ড পার্টিকে এখান থেকে যেতে দেন, থার্ড পার্টির সাথে ওনার সম্পর্ক শেষ হওয়াটাকে যদি উনি মেনে নেন, থার্ড পার্টির থেকে যদি উনি দূরত্ব সৃষ্টি করে, তবেই কিন্তু উনি ওনার জীবনে এখানে 10 অফ পেন্টাকলস হতে পারবেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখন থার্ড পার্টি ছাড়া অন্য যা কিছুর দিকে মন দিচ্ছে। আপনার পার্সন এখন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, এবং আপনার পার্সনের ধারণাটা হচ্ছে থার্ড পার্টির সাথে এই যে লসটা ওনার জীবনে হচ্ছে বা এটা যে হচ্ছে সেটাকে উনি মেনে নিতে পারলে উনি ওনার জীবনে অনেক ভালোভাবে বাঁচবার অপশনকে পেয়ে যাবেন। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনকে এমনি ছেড়ে যাচ্ছে না, আপনার পার্সনকে ফিনান্সিয়ালি, মানসিকভাবে একটা সেন্স অফ লস সব দিক থেকে কিন্তু ড্যামেজ করে দিয়ে সে বেরোচ্ছে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে উনি চাইছেন যে উনি একটা ভালো কোনো রিলেশনশিপের মধ্যে যাবেন, অন্য কোনো রিলেশনশিপের মধ্যে নিজেকে ফিরিয়ে আনবেন, যেখানে উনি ভালোভাবে আর কি কোনো কিছুকে পাবেন, যেখানে উনি ভালোভাবে সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন, সেখানে উনি যেতে চাইছেন। এখানে আপনার পার্সন জিততে চান, আপনার পার্সন নিজের হারানো মান সম্মানকে ফিরে পেতে চান, আপনার পার্সন এখানে এম্পেরারের মতন সিদ্ধান্তকে এক্সিকিউট করতে চান, এবং উনি এই সম্পর্ক থেকে দূরে যেতে চান থার্ড পার্টির সাথে। আপনার পার্সন এটা জানেন যে এখানে হয়তো ধীরে হচ্ছে যা হচ্ছে, কিন্তু এখানে প্রোগ্রেস এবং পার্মানেন্ট কিছু উনি কিন্তু করতে চাইছেন। ইয়েস, আপনার পার্সন নিজের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী হচ্ছেন যে উনি থার্ড পার্টিকে যদি ছেড়ে বেরোতে পারেন, উনি যদি এখানে প্রপার অ্যাকশন নিতে পারেন, তাহলে ওনার ভবিষ্যৎটা ভালো হবে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে নেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।